বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল যেন এক চলমান সার্কাস। প্রতি বছর এই সার্কাস থেকে নতুন নতুন বিনোদন আসে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে এই এক বিপিএলই যথেষ্ট। ক্রিকেটারদের ম্যাচ বয়কট, বকেয়া বেতন, ফিক্স গন্ধ আর ইংরেজিতে কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলা। বিপিএল এ অসম্ভব বলে কিছু নেই। একসময় স্বপ্ন ছিল বিপিএল হবে বিশ্বের দ্বিতীয় সেরা লিগ, কিন্তু আজ এটি পরিণত হয়েছে হাসির খোরাকে। শুরুটা করা যাক এবারের অর্থাৎ 2025-26 মৌসুমের নাটক দিয়ে। বিপিএল এ কোন দলের মালিককে সেটা মনে রাখাটা অনেক মুশকিল, কারণ বিপিএল এ দলের নাম আর মালিক বদলানোটা এখন ঋতু পরিবর্তনের মতো স্বাভাবিক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ফ্র্যাঞ্চাইজি মালিক লাপাত্তা। ফলে এবারে বিপিএল শুরুর আগেই দেখা দেয় চরম অনিশ্চয়তা। দল আছে তো মালিক নেই, মালিক আছে তো টাকা নেই। যেমন চট্টগ্রামের নাম হলো চট্টগ্রাম রয়্যালস, কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই মালিকানা বাতিল। বিসিবিকে দায়িত্ব নিতে হলো। খুলনা আর বরিশালের মতো বড় দলগুলোর অংশগ্রহণ নিয়েও ছিল ধোঁয়াশা। যেই লিগের দলেরই কোনো মা বাবা নেই, সেই লিগের মান নিয়ে প্রশ্ন তোলাও যেন পাপ। বিপিএল এর সবচেয়ে বড় কেলেঙ্কারির নাম স্যালারি ডিউ বা বকেয়া বেতন। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংস্থা WCA বারবার সতর্ক করার পরও বাংলাদেশের শিক্ষা হয়নি। একজন বিদেশি তারকা খেলতে এলেন, কিন্তু হোটেল বিল বা ম্যাচ ফি না পেয়ে তাকে খালি হাতে ফিরতে হলো। এর থেকে লজ্জার আর কি হতে পারে? 2024 এবং 25 সালে দেখা গেছে বেতন না পেয়ে বিদেশি খেলোয়াড়রা ম্যাচ বয়কট করার হুমকি পর্যন্ত দিয়েছেন। এমনকি দেশি ক্রিকেটাররাও মাসের পর মাস টাকার জন্য ফ্র্যাঞ্চাইজির দরজায় ঘুরেছেন। যখন একজন বিদেশি ক্রিকেটার নিজের দেশে ফিরে গিয়ে বলে বাংলাদেশে যেও না, ওরা টাকা দেয় না, তখন সেটা শুধু বিসিবির ক্ষতি নয়, ডুবছে পুরো লাল সবুজের পতাকার সম্মান। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। বিপিএল এবং যেন মানিকচোর। আশরাফুলের সেই কান্নার ক্ষত না শুকাতে 2024 সালে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। পাকিস্তানি তারকা শোয়েব মালিক ফরচুন বরিশালের হয়ে খেলছেন। এক ওভারে পরপর 3টি নো বল। একজন অভিজ্ঞ স্পিনারের পা এত বড় করে 3বার লাইন ক্রস করে, এটা বিশ্বাস করা কি সহজ? আন্তর্জাতিক মিডিয়ায় তখন একটাই হেডলাইন, ফিক্সিং এর গন্ধে বিপিএল। শুধু তাই নয়, 2025-26 মৌসুমেও বেটিং স্পন্সরদের আনাগোনা এবং সন্দেহজনক ম্যাচ নিয়ে তদন্তের খবর বাংলাদেশের মাথা নিচু করে দিয়েছে। আইসিসি যেখানে মুক্ত ক্রিকেট চায়, সেখানে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বেটিং সাইটের গোপন আতাত এখন আর ওপেন সিক্রেট নয়। বিপিএল এর বিনোদনের আরেক নাম ভুল ইংরেজি। মাঠে খেলা যেমনই হোক, প্রেজেন্টেশন সেরেমনিতে যা হয় তার রীতিমতো কমেডি শো। প্লেয়ারদের নামের ভুল বানান, দলের ভুল স্লোগান এবং কখনো কখনো পোস্ট ম্যাচ সাক্ষাৎকারে অ্যাঙ্করদের অস্পষ্ট প্রশ্ন করা, যা শুনে প্লেয়াররা থ হয়ে যান। উপস্থাপক প্রশ্ন করছেন এমন ইংরেজিতে যা শুনে প্লেয়ার নিজেই বিভ্রান্ত। আর পুরস্কার যেখানে অন্য লিগে দেওয়া হয় লাখ টাকার চেক বা গাড়ি, সেখানে বিপিএল এর আশেপাশেও যাওয়া হয় না। আর সম্প্রচারের মানের কথা না বলাই ভালো। ডিআরএস থাকে তো স্নিকও থাকে না, বল ট্র্যাকিং কাজ করে না। এই হলো বাংলাদেশের প্রিমিয়ার লিগ। সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিপুল অস্থিরতা দেখা দেয়। তার বক্তব্যের প্রতিবাদে খেলোয়াড় সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে সমস্ত ক্রিকেট বয়কটের ডাক দেয়। এর প্রভাবে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। দিন শেষে বিপিএল হতে পারত আমাদের গর্বের জায়গা, তরুণদের উঠে আসার মঞ্চ, কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীতি আর অপেশাদারিত্বের কারণে এটি এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। যতদিন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোতে স্বচ্ছতা না আসবে, পেমেন্ট ক্লিয়ার না হবে এবং ফিক্সিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স না থাকবে, ততদিন বিপিএল শুধু একটি পাড়া মহল্লার টুর্নামেন্ট হয়েই থাকবে। বিপিএল নিয়ে কেন আগের মতো উন্মাদনা নেই বলতে পারেন, কারণ প্রথমবারের মতো বিপিএল এ সাকিব, তামিম ও মাশরাফির কেউ নেই। বিপিএল এর সবচেয়ে বেশি উইকেট সাকিবের, সবচেয়ে বেশি রান তামিমের, সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি। তারা না থাকায় বিপিএল কিছুটা রং হারিয়েছে।